আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলা মুমিন মুসলিমদের উপরে দিনে রাতে ৫ ওয়াক্ত সলাত ফরজ করেছেন। সলাত ইসলামের মৌলিক বিধান। সলাতকে বাদ দিয়ে একজন মুমিন নারী এবং পুরুষের জীবন কল্পনা করা যায় না। সলাত হলো আমাদের আইডেন্টিটি, আমাদের ইমানের পরিচিতি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি ৫ ওয়াক্ত সলাতের ফজিলত, সওয়াব এবং লাভের কথা বলেছেন। আবার একই সাথে ভিন্ন ভিন্ন ওয়াক্তের সলাতের ফজিলত এবং সেগুলোর দুনিয়া ও আখিরাতের লাভের কথা বলেছেন। আজকে আমি সংক্ষেপে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হাদিসের আলোকে ফজরের সালাতের অনন্য লাভগুলো উপস্থাপন করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফজরের সালাতকে দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাত আল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সালাত দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে তার চাইতে উত্তম। এখানে ফজরের 2 রাকাত সালাত বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত সালাতের কথা বলেছেন। দ্বিতীয়ত, আল্লাহ তাআলার বিশেষ নিরাপত্তা লাভ করবে। অর্থাৎ যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে সে ব্যক্তি আল্লাহ তাআলার বিশেষ নিরাপত্তা লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিরাপত্তা প্রদান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাত আস-সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে সে ব্যক্তি আল্লাহ তাআলার বিশেষ নিরাপত্তার অধীনে চলে যাবে। আল্লাহ তাআলা তার নিরাপত্তা প্রদান করবেন। তৃতীয়ত, ফজরের সালাত হলো ফেরেশতাদের উপস্থিতির সময়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা বনী ইসরাঈল, ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। নিশ্চয়ই ফজরের সালাতে ফেরেশতারা উপস্থিত থাকে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের সাথে অবস্থানকারী, মানুষের কর্ম পর্যবেক্ষণকারী ফেরেশতাদের পালাবদল হয়। দিনের ফেরেশতা এবং রাতের ফেরেশতা তাদের পালাবদল হয় 2 বার। একবার পালাবদল হয় ফজরের সময়, আরেকবার হলো আসরের সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিস সুবহি ওয়া সালাতিল আসরি। যে তোমাদের মাঝে রাতের এবং দিনের ফেরেশতাদের পালাবদল হয়। তারা ফজরের সালাতের সময় এবং আসরের সালাতের সময় তারা একত্রিত হয়। অর্থাৎ ফজরের সময় রাতের ফেরেশতারা চলে যায়, দিনের ফেরেশতারা আসে। আবার আসরের সময় দিনের ফেরেশতারা চলে যায় এবং রাতের ফেরেশতারা আসে। 4 নম্বরে, যারা ফজরের সালাত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামত দিবসে পূর্ণ নূর প্রদান করবেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরিল মাশশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তামি ইয়াউমাল কিয়ামাহ। অন্ধকার রাতে বা অন্ধকারের সময় যে ব্যক্তি মসজিদে আসে তাকে তুমি পরিপূর্ণ নূরের সুসংবাদ প্রদান করো। অর্থাৎ যে ব্যক্তি ফজরের অন্ধকারে ঘর থেকে বের হয়ে ফজরের সালাতে মসজিদে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তাকে পূর্ণ নূরের সুসংবাদ প্রদান করতে বলেছেন। 5 নম্বরে, ফজরের সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এবং তার জন্য জান্নাতের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা।
যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বের সালাত এবং সূর্যাস্তের পূর্বের সালাত আদায় করবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রদান করবেন। এখানে সূর্যোদয়ের পূর্বের সালাত বলতে ফজরের সালাত এবং সূর্যাস্তের পূর্বের সালাত বলতে আসরের সালাতকে বোঝানো হয়েছে। 6 নম্বরে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকি থেকে মুক্তি দান করবেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আথকালা সলাতিন আলাল মুনাফিকিনা সলাতুল ইশাই ওয়া সলাতুল ফজরি। যে মুনাফিক ব্যক্তির জন্য ফজরের সালাত এবং এশার সালাতের চাইতে ভারী কোনো সালাত নেই। অর্থাৎ মুনাফিকদের জন্য ফজরের সালাতটা অত্যন্ত ভারী এবং কঠিন, এশার সালাতটা তাদের জন্য ভারী এবং কঠিন। অর্থাৎ যাদের ভিতর মুনাফিকই আছে তারা ফজর এবং এশার সালাতের জামাতে আসে না। এই জন্য যারা এখানে আসবে ফজরের সালাতে এশার সালাতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুনাফিকি থেকে মুক্তি দান করবেন। 7 নম্বরে যারা ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, এশার সালাত জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সারা রাত নফল ইবাদতের সওয়াব প্রদান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করবে আল্লাহ পাক তাকে অর্ধেক রাত সালাত আদায় করার বা কিয়ামুল লাইল করার নেকি আল্লাহ পাক তাকে প্রদান করবেন। ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। আর যে ব্যক্তি ফজরের সালাত ও জামাতের সাথে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ রাত কিয়ামুল লাইলের অর্থাৎ রাত জেগে ইবাদত করার নেকি আল্লাহ পাক তাকে প্রদান করবেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, 8 নম্বরে যে ব্যক্তি ফজরের সালাত এবং আসরের সালাত আদায় করবে আখিরাতে সে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বললেন যে পূর্ণিমার রাতে মেঘমুক্ত আকাশে চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো অসুবিধা হয় না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেঘমুক্ত আকাশে পূর্ণিমার রাতে তোমরা যেভাবে চাঁদকে দেখতে পাও, আখিরাত দিবসে তোমরা তোমাদের মহান রব আল্লাহ তাআলাকে দেখতে পাবে। সুতরাং তোমরা সূর্যোদয়ের পূর্বের সালাত তথা ফজরের সালাত এবং সূর্যাস্তের পূর্বের সালাত আসরের সালাতের ব্যাপারে যত্নবান হও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমাদের সাক্ষাৎ ঘটবে, তাকে তোমরা দেখতে পাবে। 9 নম্বরে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানের বাঁধন থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবেন। হাদিসে এসছে যে একজন মানুষ মুমিন ব্যক্তি যখন ঘুমায় শয়তান তখন তার উপর 3টা গিট দেয়, 3টা বাঁধন আটে। ঘুম থেকে জাগার পরে সে যদি আল্লাহকে স্মরণ করে তাহলে একটা বাঁধন খুলে যায়, সে যদি পবিত্রতা অর্জন করে দ্বিতীয় বাঁধন খুলে যায়, আর যদি সে ফজরের সালাত আদায় করে তার তৃতীয় বাঁধনটাও খুলে যায় এবং শয়তানের সবগুলো বাঁধন থেকে সে ব্যক্তি মুক্ত হয়ে যায়। এই জন্য ফজরের সালাত শয়তানের বাঁধন থেকে মুক্তি লাভের অন্যতম একটি আল্লাহ পাকের পক্ষ থেকে একটি ব্যবস্থা। 10 নম্বরে হলো ফজরের সালাত যে ব্যক্তি আদায় করবে এবং সালাত আদায় করার পরে সূর্য উদয় পর্যন্ত তার মুসাল্লাতে অপেক্ষা করে আল্লাহ পাকের জিকির আজকার তাসবিহ তাহলিল করবে, সে অধিক গনিমত লাভের চাইতেও উত্তম মুনাফা অর্জন করবে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটা জামাতকে নজদের দিকে প্রেরণ করেছিলেন এবং তারা খুব দ্রুত অভিযান শেষ করে অনেক গনিমত নিয়ে আগমন করেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, আমি কি তোমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে বলবো না যারা তোমাদের এই গনিমতের চাইতেও আরো অধিক লাভজনক বিষয় নিয়ে তারা লাভবান হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করার পরে নিজের মুসাল্লাতে সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর চাইতে অধিক গনিমত লাভের মতো মুনাফা আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রদান করবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ফজরের সালাত হলো আমাদের ঈমানের জন্য একটি পরীক্ষা। আমরা যদি ফজরের সালাতে উত্তীর্ণ হতে পারি তাহলে আমরা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে সক্ষম হব। এই জন্য ফজরের সালাত আদায় করার জন্য এবং জামাতের সাথে ফজর আদায় করার জন্য, ফজরের এ সমস্ত ফজিলতগুলো লাভ করার জন্য আমাদের প্রত্যেককে রাতে আর্লি বিছানায় চলে যেতে হবে।
রাতের ঘুমটা সঠিকভাবে সুসম্পন্ন করে যদি আমরা ফজরের পূর্বে উঠে আল্লাহকে স্মরণ করে পবিত্রতা অর্জন করে এই নির্জন পথ দিয়ে মসজিদে গমন করে ফজরের জামাতে হাজির হতে পারি, ফজরের সালাত যদি ইন টাইম আদায় করতে পারি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত ফজরের সালাতের মাধ্যমে এ সমস্ত ফজিলত এবং সওয়াবগুলো আমরা হাসিল করতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে ফজর সহ 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করে আমাদের ইমানের আইডেন্টিটিকে আমাদেরকে এটাকে মানে সঠিকভাবে ধারণ করার এবং আল্লাহ পাকের অনুগ্রহ লাভ করার তৌফিক দিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।